আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাঝে মাঝে আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি আমার ডেইলি লাইফে কেন কোনো ডিসপ্লে করি না। আসলে সিঙ্গেল মাদারদের জন্য লাইফ লিড করা অনেক টাফ, স্পেশালি যদি তিনটা বাচ্চা একা একা খেয়াল রাখতে হয়। বাট ফাইনালি ভাবলাম আমি এরকম একটা ব্লগ বানিয়ে ফেলি। তাই আমাদের সকালে দেখছেন অনেক এলোমেলো একটা রুম। এরপরে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আমি একটু ফ্যান্সি দেখা যায়। আমি ডাবল ক্লেনজিং করি বলে অনেক রকমের ক্লেনজার রাখি, ফেস ওয়াশ আর স্ক্রাবস রাখি। তাই আমি মাঝে মাঝে ফেস ওয়াশ দিয়ে মাঝে মাঝে কিছু স্ক্রাব দিয়ে ক্লিন করে নিই। আমি সকালে জেনারেলি একটা স্ক্রাব আর আরেকটা ফেস ওয়াশ ইউজ করি। এরপরে এসে আমি সবাইকে উঠানোর চেষ্টা করছিলাম। সকালে উঠে আমি দেখেছিলাম যে আমার বড় ছেলে আমার পাশে নেই। গরমের দিনে আমরা সবাই এক রুমে ঘুমাই, ওই যে বাঙালি বাসা, এসির বিল বাঁচাতে হবে না, তাই আমরা সবাই ফ্লোরিং করে ঘুমাই। আমরা আসলে টার্নস নিই, কেউ উপরে একদিন নিচে একদিন এরকম ভাবে আমরা ঘুমাই। আজকে আমার বড় ছেলে আর আমি উপরে ঘুমিয়েছিলাম। ওদেরকে উঠাতে উঠাতে আমি আমার বুলেট কফি খেয়ে নিলাম। এটা আমি আমার ডায়েটে নতুন ইনক্লুড করেছি। এবং ফাইনালি অ্যাজ ইউ ক্যান সি আমার বড় ছেলে আবার এসে আমার ছোট ছেলের পাশে ঘুমিয়ে পড়েছে। আমরা এখানে যতই চেষ্টা করি এই দুইটাকে আলাদা করতে পারি না। হয় আমার বড় ছেলে ছোট ছেলের জায়গায় চলে আসে, না ছোট ছেলে বড় ছেলের জায়গায়। এই দুইটা সারাদিন একসাথে থাকে আর ঘুমাতে দেখে মনে হচ্ছে না যে ওইটা ওরই বাচ্চা, আমার বাচ্চা কেউ বলবে। কিন্তু মেজো ছেলে কিন্তু আবার খুব মুডি, কার সাথে বেশি একটা থাকে না। সো এখন দেখিয়ে দিই আমার সকালের মর্নিং রুটিন, স্কিন কেয়ার রুটিন। আমি এটার ব্যাপারেও একটু ফ্যান্সি, নিজের ব্যাপারে ফ্যান্সি হওয়া কোনো গিল্টি কিছু না, কোনো অপরাধ না। প্রথমে আমি একটা টোনার দিয়ে আমার স্কিনটাকে সেট করে নিই, ব্যালেন্স করে নিই। এরপরে আমি একটা এসেন্স দিয়ে দিই, স্নেল এসেন্স। এরপরে একটা সিরাম দিচ্ছি, আমি এটা পেপটাইড সিরাম। এরপরে একটা ভিটামিন সি সিরাম। তার উপরে একটা আই ক্রিম, সেম পেপটাইডসেরই একটা আই ক্রিম আমি সকালবেলা দিই আর রাত্রেবেলা এসএল অর্ডারেরটা দিই। এরপরে এটা একটা লোশন, ফেস লোশন, কিন্তু মেডিকেটেড বলে আমি এটার নাম শো করলাম না। ডার্মাটোলজিস্টের কোনো সাজেশন ছাড়া মেডিকেটেড কিছু ইউজ করবেন না। এরপরে আমি সব সুদিং জেলস দিই, জেনারেলি সকালে আমি রোজটা দিই, বাকি সময় অন্যগুলো। এরপরে আমি চলে আসলাম আমার ডিটক্স ড্রিঙ্কে। ডিটক্স অনেক ইম্পর্টেন্ট, যেন সারাদিনে যাই খাই না কেন আমাদের কোনো সিস্টেমে টক্সিন কোনো কিছু না থাকে। এরপরে আমার নাস্তা দেখতে পাচ্ছেন, এটা অবশ্য আমার নাস্তা না, কারণ আমার কোনো রুটি পরোটা কোনো কিছুই তেলে ভাজা হয় না। আমার বাসায় সবাই এখন লাল আটার রুটি খায়। বাচ্চারা যেটা করে লাল আটার রুটিটাকে একটু তেলে ভেজে নেয়। এটা আমি অনেক ছোটবেলায় আমার আন্টি, মালা আন্টির থেকে শিখেছিলাম। এতে পরোটার ভেজালটা করতে হয় না, রুটি দিয়ে পরোটা হয়। আর এই যে পায়া, এটা আগের দিনের ছিল, পায়ের মধ্যে একটু আলু দিয়েছিলাম। বাচ্চাদের কেন যেন আলুটা ছাড়া মাংস মাংস মনে হয় না। আবার উঠাতে আসলাম, উঠছে না উঠছে না, অনেক চেষ্টা করলাম, দুইটা আবারও চিপকায় আসছে। এখন ফাইনালি যখন আমি অনেক টেনে উঠানোর চেষ্টা করছি, ইব্রাহিম বার হতে চেয়েও ভাইয়ের কোল থেকে বার হতে পারছে না, একদম লক, কেচি গেটের মতো লক। এবং চুমা দিতে দিতে আমার ছেলেটা একদম আরেকটা ছেলেকে চ্যাপটায় দিছে। ও প্রতিদিনই এটাই করে, এতগুলো চুমা মনে হয় আমিও ওকে দেই নাই। এই দুইটাকে কখনোই আলাদা করা যায় না, সারাক্ষণ একসাথে থাকে। তবে মেজোটা আর বড়টার মধ্যে সারাদিনই পিঠাপিঠি হওয়ার কারণে মারামারিই লেগে যায়। এরপরে দেখছেন ইব্রাহিমকে যতই উঠানোর চেষ্টা করছি উঠছে না, আর একটু পরে দেখবেন বড় ভাই আবার টেনে ওকে ঘুম পাড়ায় দিছে। সবসময় আমার বড় ছেলে এটাই করে, ছোটটাকে আহ্লাদ দিয়ে দিয়ে এতই মাথায় উঠাইছে যে ওকে আমি বাসায় কিছুই বলতে পারি না। বড় দুইটাকে কিন্তু ভালোই মারধর করে বকাঝকা দিয়ে আমি বড় করছি। বাট এই দুইটার জ্বালায়, বিশেষ করে বড়টার জ্বালায় আমি ছোটটাকে কিছুই করতে পারি না। এই যে দেখলেন আবার ঢুকে গেল কোলে। এবং তারপরে সালাম দেয় নাই বলে সাইফ ওকে বলতে চাই সালাম দে। আমরা সবাই সালাম দেওয়ার অভ্যাস করাবো। আমি নিজেও বাচ্চাদেরকে সকালে সালাম দেই এবং ওরা যেন একে অপরকেও সালাম দেয়, এই অভ্যাসটাও আমি করানোর চেষ্টা করি। অ্যাজ ইউ ক্যান সি আমি অনেক উঠানোর চেষ্টা করছি, কেউই উঠছে না। আর সাইফের আহ্লাদ চলছেই চলছেই। তাই ইব্রাহিমকে আমি অনেক রিকোয়েস্ট করে উঠালাম। ওদের ছুটির দিনে আমি উঠা নিয়ে বেশি একটা লাফালাফি করি না, কারণ অন্যান্য সময় স্কুলের সময় ওরা অনেক ভোরে উঠে। জেনারেলি দেখা যায় উঠে ফজরের সময়ই অলমোস্ট উঠে যায়। এবং ফজরের নামাজটা আমি সকালে লেট হয়ে গেলেও স্কুলে যাওয়ার আগে ওরা যেন পড়ে, এটা একটু মেকশিওর করি। এরপরে আস্তে আস্তে সবাই উঠছে, সাইফের আহ্লাদ অ্যাজ ইউ ক্যান সি কমছেই না। আমি এই দুইটাকে নিয়ে অনেক জ্বালাতনে থাকি। আর মাঝে মাঝে মনে হয় ইব্রাহিমকে সাইফ এত আহ্লাদ দেয়
যে ওইটা আমার মতো করে মানুষ হবে না। আমি সাইফ জাইনকে যেভাবে মানুষ করছি ওটাকে আসলে করতে পারবো না। এবার ইব্রাহিম চলে গেল ওয়াশরুমে। ইব্রাহিম নিজের সব কাজ নিজেই করে, ব্রাশ করা সব করে। ইন দ্য মিন ওয়াইল আমি দোহার নামাজ পড়লাম। আর সকালে যদি কোনো আমার ফজরের সময়ের এবাদত রয়ে যায়, যেমন অনেক জিকির আমি করি, তখন এই দোহার সময় ওগুলো আমি করে ফেলি। কি কি জিকির করি এটা নিয়ে অন্য দিন অন্য একটা ভিডিও করব, না হলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তবে ফজরের সময় মাগরিবের সময় আমরা সবাই অনেক অনেক জিকির করার চেষ্টা করব। আমাদের যদি আমাদের সৃষ্টিকর্তার সাথে ভালো সম্পর্ক না রাখতে পারি আমরা, তাহলে আমাদের জীবনের সব কিছুই কিন্তু অনেক এলোমেলো হয়ে যাবে। ইসলাম ইজ আ ডিসিপ্লিন, ইনফ্যাক্ট এনি রিলিজিয়ন ইজ আ ডিসিপ্লিন। এরপরে দেখতেই পাচ্ছেন আমার রুম গুছানো হয়ে গেছে। আমার হাউস হেল্প হাসনা আমাকে অনেক প্যাম্পার করে, আর ও না থাকলেও আমি নিজেও অনেক বাড়িঘর গুছাই। বাট এই যে সেকশনটা আছে এটা অনেক দিন গুছানো হয়নি, ঈদের ভেজাল ছিল। এখন যেহেতু সময় পেয়েছি, অনেক ভেজাল থেকে এখন মুক্ত, সব সিঙ্গেল হ্যান্ডেডলি করতে হয়, তাই আস্তে আস্তে ওগুলো গুছিয়ে ফেলবো। এই যে আমার ব্রেকফাস্ট, আমি এখনও কোরবানির আমেজ থেকে বের হতে পারিনি। আমার এখানে দেখতে পাচ্ছেন, এখানে পায়া আছে, মাংস আর পায়া মিক্স করা, ডিম আছে, লাল আটার রুটি আছে, লেবু আছে, আম আছে, প্রোটিন শেক আছে, আর বাদাম আছে, অনেক ড্রাই ফ্রুটস আছে। আমটা জেনারেলি আমি অনেক বেশি খাই না, কারণ আমে আসলে অনেক ক্যালোরি বেশি থাকে। বাট আমের সময় আম না খেলে কি হয়? ডায়েট করতে হবে মজা করে, এমন করে যেন নিজের মেন্টাল প্রেশার না হয়। এই যে এখানে নাটসগুলো দেখছেন, এগুলো সব কিন্তু ফ্রাই করা, তবে এয়ার ফ্রাই করা। কেউই তেলে ভেজে কোনো নাটস খাবেন না। এটা হলো প্রোটিন শেক। জেনারেলি এটা আমি রাতে খাই, সকালে আমি দইয়ের শরবত খাই। কিন্তু কালকে রাতে আমার বড় ছেলে একটা হেভি মিডনাইট রোল বানিয়েছিল সসেজ আর পরোটা দিয়ে, সো ওই সময় আমি প্রোটিনটা খেতে পারিনি, তাই সকালে খাচ্ছি। এই ছিল আমার ব্রেকফাস্ট। মোটামুটি আমি ব্রেকফাস্ট করতে করতে কিছু একটা টিভিতে দেখি, আর সাথে যে কোনো একটা কোট এখানে যে ঝুলানো আছে সেটা আমি মাথায় গেঁথে নিই। ওই একদিন আমি ওই কোটটার বেসিসে বা 2টা বা 3টা কোটের বেসিসে আমি কাটাই। জিনিসটা একটু ফানি, কিন্তু এটা একটা কাউন্সেলরের আইডিয়া ছিল। আমার একটা কাউন্সেলিং হতো, ওই কাউন্সেলর বলেছিল আশেপাশে যেগুলো আপনি ফিল করতে চান সেগুলো লিখে রাখবেন। সো আমি এরকম লিখে রেখেছিলাম, অনেক কিছু একটু ফ্যান্সিভাবে লিখে রেখেছি। এগুলো আপনারা চাইলে কাস্টমাইজও করতে পারবেন। আমি এটা নীলক্ষেত থেকে নিয়েছিলাম। এখানে আপনি দেখছেন অনেক রকমের কোর্স আছে, অনেক রকমের ব্যানার্স আছে। তার মধ্যে আমি আমার পছন্দের কয়েকটা দেখাচ্ছি, যেগুলো আমি মোস্টলি ফলো করি। মেক ইয়োর সেলফ প্রাউড, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমি অনেক ফলো করি। বেস্ট থিং আই এভার ডিড ওয়াজ বিলিভিং ইন মি, এটা ওয়ার্ক আনটিল ইউ নো লঙ্গার হ্যাভ টু ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। এই জায়গায় আমি এখনও পৌঁছাইনি। এই জায়গা পৌঁছাতে আমার অনেক সময় লাগবে, অনেক হার্ডওয়ার্ক করা লাগবে, যখন আই নো লঙ্গার হ্যাভ টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এরপরে আমার ইসলামিক কোর্স থাকে, কারণ রিলিজিয়ন ছাড়া, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ছাড়া আমাদের জীবনটাই বৃথা। তাই আমরা সবাই স্পিরিচুয়াল কানেকশনটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবসময় স্ট্রং রাখবো, এবং নিজের আশেপাশে এমন সব পজিটিভ মানুষদের রাখবো, এবং এমন সব পজিটিভ কথা লিখে রাখবো যেন আমরা হ্যাপি থাকতে পারি, কোনো টক্সিক কোনো কিছু আমাদের লাইফে না থাকে। এবার দেখতে পাচ্ছেন আমার বড় 2 ছেলে আমার রুমে এসে ঝামেলা করছে, কারণ ওদের কম্পিউটার ব্যান আছে। আমি সারাদিনে মাত্র 2 ঘন্টা এখন কম্পিউটার টাইম করে দিচ্ছি, এবং আমার বড় ছেলে দেখার সাথে সাথেই চলে গেল। আর মি আমি সারাক্ষণ ক্রাইম পেট্রোল দেখতে থাকি বাসায় ফ্রি থাকলে, এবং সাথে আমি আমার প্রোটিন শেকটা খাচ্ছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই মর্নিং। আই হোপ ইউ অল লাইকড ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।